দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত, খেতে প্রস্তুত, আল্লাহকে শাস্তি দেওয়া। হযরত আবু বকর পেরেশান, চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আল্লাহর নবী আরাম করতেছিলেন, ঘুম থেকে উঠেই দেখেন আবু বকরের চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। এই জন্য পেরেশান। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? এইটা মনে করছেন? না না আবু বকর না, আপনি টেনশন করেন নাই, গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই জন্য স্লোগান ঠিক করা লাগবে। পোলাপানটা দেখে উল্টা পাল্টা স্লোগান দেয় খালি। সেদিন দেখি বলতেছে, বাবনগরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি থাকলেই কি না থাকলেই কি, আল্লাহ যদি না থাকে বলতে হবে এগিয়ে চলো, আল্লাহ আছেন। নবী শিখিয়ে দিচ্ছেন আবু বকর রে, আবু বকর আমি আর আপনি না, আমাদের সাথে কে আছে? উল্টা পাল্টা স্লোগান বলে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচবি কেন? জিহাদ করে কি জিহাদে যাবি কি জন্যে? হ্যাঁ, জিহাদে বাঁচার জন্য যায়, বাইচা গেলে গেলি সেটা আরেক হিসাব, কিন্তু জিহাদ যে যাবে সে বাঁচার জন্য যাবে না, সে তো মরার জন্য যাবে। এই জন্য স্লোগান পাল্টাইতে হবে মিয়া, খালি তালে তালে স্লোগান নাই ওটা। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, শাহাদাতের অমীয় সুধা পান করতে চাই, সর্বোচ্চ মর্যাদার আসরে বসতে চাই। ভাইসা কি করবা? কাপড়ের কাপড় গলায় পেঁচায় গেছে মিছিলে, আর মিছিল দেয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বাঁচতে চাইলে তুই কাপড়ের কাপড় করছিস উল্টা বেশি, উল্টা বলটা সব চলতেছে, বুঝে না, না বুঝে চিন্তা। আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার বাণী আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন কোরআনে। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দুইজন যখন গুহায়, ওলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করেন বিষয়টা, মজার রস আছে জায়গায়, সাধারণরা ওইরকম বুঝবে না, সহজভাবে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু ওলামায়ে কেরাম সহজেই বুঝবে। আল্লাহ বলতেছেন, ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, একজন তার সাহাবী তার সঙ্গীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন মানে নবী, সাহাবী আবু বকরকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবী তা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কাজে আবু বকরের সাহাবীয়তকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটা কোরআনের স্বীকৃতি। গেল এক কথা। দ্বিতীয় কথা, নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি পেরেশান হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর চিন্তা করছেন, এই জায়গায় তো গুমর। ওমর বুঝে গেছেন আবু বকরের এই 3 রাতের গুমর কি, বলে সারা জিন্দেগি আমল করে আমি কি পাইলাম? আমি পাইছি নবী স্বীকৃতি দিয়েছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমারা। হাদিসের ভুল একটা উচ্চারণ আছে, গলত হয়ে গেছে, এটা মশহুর। লাউ কানা বা'দি নাবিয়্যান, না এটা কানা রিসিট, বা'দি জরফ খবর মুকদ্দাম। লাউ কানা বা'দি, আপনারা বুঝেন নাই কি কইছি, সব বুঝতে চাই না, এরা 12 বছর ডাইল খেয়েছে, এরাই বুঝবো। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, নবী বলেন আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। অনেক বড় মর্যাদা, তাই না? কিন্তু ওমর কয় এই মর্যাদা আমার লাগবে না, ওই 3 রাত দেওয়া আমারে।
বলে কেন, কি পাইলা মজা ওখানে? হ্যাঁ, ওই জায়গায় কাহিনী আছে। নবী আমাকে বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে নবীর সাথে আমার সম্পর্ক লেভেলটা কি? লেভেল হচ্ছে বাদিয়তের সম্পর্ক, নবী আগে আমি পরে। তারপরে ঘটনা, আবু বকর 3 দিন থেকে লেভেল কই পৌঁছাইছে? বলে কই পৌঁছাইছে? বলে আল্লাহ নবী বলতেছেন, আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সাথে, আমাদের সাথে, আমি তো আছি। মানে নবী বলছেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, বাদিয়তের না, বরং মাইয়তের পাশাপাশি পাশাপাশি। তার মানে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর কয়, আমার লাগবো না সারা জিন্দেগির আমল, আপনি লয়ে আছেন, আমার এই 3 রাতের আমল দিয়ে দেন। আহা, আবু বকর কি বিনয়ী! আবু বকর কি জবাব দেন? আবু বকর জবাব দেন, ওমর ভাইরে, সারা জিন্দেগি করছি কি? আমার চালানোকে 3 রাত। চিন্তা করা যায়, চিন্তা করা যায় ভাই। আল্লাহ রাসূলের বন্ধ করে, আল্লাহ রাসূলের বন্ধ করে, এটা দ্বীনি মজলিস। তারপরে যা শুরু করছেন ছবি টবি, ক্যামেরা বয়ান করা যাবে না, এটা কোরআনের মজলিস, কতক্ষণ সহ্য করা যায়? ভদ্রতা দেখায় বহুক্ষণ চুপ ছিলাম, তারপর স্টেজের মধ্যে মানুষ কি বলে, আপনাদের একটু আত্মমর্যাদায় লাগে না বিষয়গুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি নবীকে ওইরকম টাইম দিয়া বলেন, আমি কিচ্ছুই করতে পারি নাই। কি মহব্বত করছেন নবীকে। হিজরতের রাতে দরজায় খালি নক করছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছে, আবু বকর আপনি ঘুমান নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলছেন যে আবু বকর প্রস্তুত থাকেন, আল্লাহর হুকুম হইলে যে কোনো মুহূর্তে বাইর হওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এর পর দিন থেকে বিছানায় পিঠ লাগাই নাই, ওই দরজাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। আর সে আবু বকর বলতেছেন, ওমর জীবনে কিচ্ছুই করতে পারি নাই, চালানোই তো 3 রাত। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে ফেলছি, জান্নাত আল্লাহ বানিয়ে রাখছে আমার জন্য। দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ফাঁকে ফাঁকে জরুরি কথাও চলতেছে, শুধু গল্প শোনাইতেছি না। তাবুকের যুদ্ধ শেষ, আবু বকরের মর্যাদা একটা দিক তুলে আমি মূল কথায় চলে যাবো ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, কার কাছে কি আছে দাও। এখানে একটা বিষয় বুঝা, এই যে মাদ্রাসা ওয়ালারা, মসজিদ ওয়ালারা চাঁদা চায় আপনাদের কাছে, অনেকে এটা খারাপ চোখে দেখে, খাটো করে দেখে। আরে ভাই, সাধারণের কাছে চাঁদা চাওয়া দ্বীনি কাজের জন্য, এটা নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন কার কাছে? যার পরনের কাপড় নাই, খাওয়া নাই 2 দিন 3 দিন, যে সাহাবীরা না খায়া থাকে, নবী তাদের কাছে চাঁদা চাইছেন। কি দরকার চাঁদা? নবী চাইলেই তো আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায় দেয়। চাঁদা দরকার কি? চাঁদা চাইছেন এই জন্য, নবী চেয়েছেন আমার সাহাবীরা জান দিয়া যেমন কোরবানি করতেছে, মাল দিয়েও কোরবানি করুক। উলামায়ে কেরামও চাঁদা ওই জন্যই চায়, ভিক্ষা মনে করেন না। আপনি আমি চাঁদা না দিলে আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠান চালায়া নেবেন। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, তাও আমরা বলবো নবীকে আল্লাহ যে সান্ত্বনা দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, কোনো পরোয়া নাই, ভরসা করি কার উপর? আল্লাহ যতদিন চাইবেন মসজিদ থাকবে, যতদিন চাইবেন মাদ্রাসা থাকবে, আপনি চাঁদা দিলেও থাকবে, না দিলেও থাকবে। আল্লাহ না চাইলে আপনি চাঁদা দিয়েও এগুলোকে বাঁচায় রাখতে পারবেন না। চাঁদা চাইছে হযরত ওমর তো আজকে মনে মনে খুশি। কেন?
যে আজকে আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে। চাঁদার ব্যাপার আসছে তো আবু বকরের তো ঘোরার ডিম নাই কিচ্ছু, দিবি কি? আরে আবু বকরের তো ছিল, আবু বকর তো বড় ব্যবসায়ী ছিলেন, দ্বীনের জন্য নবীর তরে সব বিলিয়ে দিয়েছেন, এখন কিচ্ছু নাই। মসজিদে নববীতে একদিন হাত উঠায় কাঁদতেছেন আবু বকর। সাহাবীদের কেউ কেউ চিন্তা করছেন দেখি আবু বকর কি দোয়া করে, একটু যায় শুনি। যায় দেখে কান্দে আর দোয়া করে, আল্লাহ আপনার হাবিব আমার কাছে চায়, আমি দেই, আমার লজ্জা লাগে, আমার হাতটা উপরে, নবীর হাতটা নিচে। আরে মুহাব্বতের লেভেল আর মাত্রা কোন জায়গায় গেলে এই চিন্তা করতে পারে। আপনার হাবিবের হাত নিচে, আমারটা উপরে, আমার সহ্য হয় না। আল্লাহ আপনি আপনার নবীর দিলের মধ্যে এই কথা ঢেলে দেন, প্রিয় হাবিব আবু বকরের কাছে আপনি চাইেন না, আবু বকরের মাল আপনারই মাল, আপনার যখন যা খুশি নিয়ে খরচ করেন, চাইলে আবু বকর লজ্জা পায়। এই দোয়া করতেছে আবু বকর, কেন দেখেন কি মানুষ আবু বকর। হযরত ওমর তো খুশি, আজকে আবু বকরকে হারায়া দিবে। বাড়িতে গিয়া সামান যা ছিল ঘরে দুই ভাগ করে এক ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাঠি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব হযরত ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছে? আমার সাথে সাথে বলেন তো নবী ওমরকে কি জিজ্ঞেস করছে? বলেন, আবার বলেন, ওমর কি আনছে? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, এইবার নবী অপেক্ষা করে আবু বকর আসবে, ওমর অপেক্ষা করে আবু বকর আসবে, দেখি কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা। ছোটবেলায় কিতাবে পড়েছি গায়ে চট গায়ে দেওয়া ছিল, হাদিসের এই অংশটা দুর্বল, তবে গল্প ইতিহাসের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে দুর্বল অংশ বলা যায়, এই জন্য বলতেছি। রিওয়ায়াতের আত্মিস মিলাইলে বোঝা যায় ওই গাঁটটির মধ্যে কি ছিল। গায়ের জামা কাপড় গুলা ছিল, আর কিচ্ছু নাই। তো চট গায়ে দিয়ে আসছেন সাইয়েদনা আবু বকর, খেজুর গাছের কাঁটা দিয়া বোতাম বানাইছেন। নবী আলাইহিস সালামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছিলেন অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন একটু ঘুরাইয়া দিয়েছেন, বলে আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত ওমর মনে মনে বলে, গেছি আজকেও হাইরা গেলাম। নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, কারণ যদি জিজ্ঞেস করতেন আবু বকর কি আনছেন, তো কি আনছেন তো দেখাই যায় পোটলা একটা ছোট্ট। কিন্তু নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়ে বলেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বইলা মনে হয় না। আবু বকর কি জবাব দিবে? আরে ছোট্ট আসমার জবাব তো আগে শোনেন, কি পরিবার আল্লাহ দিছে। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের সাথে মনোমালিন্যতা, যেহেতু বিধর্মী হয়ে গেছে আবু বকর, ওনার চিন্তায়, কিন্তু নাতিপুতির জন্য তো মায়া লাগে। তো ঘরে গেছেন আবু বকরের, যায়া আসমা রাদিয়াল্লাহু আনহা বড় ডাক দিয়েছেন, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে তোমাদের? আসলেই কিচ্ছু রেখা যায় নাই। আবু বকর ঘরে সোনা দানা যা ছিল সব গাঠি করে লয়ে গেছেন নবীর লগে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে শুই না, পথের মধ্যে যায় মাথায় আসছে, আমার ছেলেরে আমি চিনি, বাপ ছেলেরে চিনে না? আমার ছেলের যে চরিত্র, এই যে পাগলের পাগল, এই বন্ধুর সাথে সব না নিয়ে ঘরে যথেষ্ট রেখে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। তাইলে আবার আসছে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই আচ্ছা একটু বলো তো, বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, ওই যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো তো। হযরত আসমা বলেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব, তো বাবা কি জবাব দিবে? বাচ্চাই যদি এই জবাব দেয়।
সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে আসার সময় যে খেজুর পাতার বেড়া, এই বেড়াগুলারে থাপড়ায় থাপড়ায় আসছি ইয়া রাসূলুল্লাহ। কেন? কারণ ওই বেড়ার মধ্যে মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, যেন একটা সুই পর্যন্ত আমার ঘরে না থাকে, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও গো আল্লাহর হাবিব, একটা সুই পর্যন্ত রেখে আসি নাই। ও তো কি রেখে আসছে? ওরা আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আর জিবরাইল জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চাইছেন এই কষ্টে থেকেও আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। হযরত আবু বকর কান্না শুরু করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, যেভাবে রাখতে আমি রাজি। ওই আবু বকর, এত বড় মানুষ আবু বকর, নবী সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে, মনে আছে? ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? আবু বকর কি জবাব দিছে? ওই জবাবটাই বলছি, মূল কথা। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, হ্যাঁ আপনাদেরকে ওই কাজ দিতে পারি, কিন্তু ওমর, আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বাকি রয়েছে বলে। আরে ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পিছে পিছে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী যখন জান্নাতে গেছে, হযরত ওমরের বাড়িটা দেখছে। দুনিয়ায় এসে নবী বর্ণনা দিচ্ছেন, ওমরের বাড়ি দেখছি, আহা কি যে সুন্দর বাড়ি ওমরের বাড়িটা। আমার মন চাইছিল আমার উম্মতের বাড়ি এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর, একটু ঢুকতে মন চাইছিল। কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে প্রেস্টিজ, ওমরের যে আত্মমর্যাদা বোধ, অনুমতি ছাড়া ঢুকলে মাইন্ড করবে, এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আমি কাফিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? আপনি কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির। মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান, বিষাক্ত খঞ্জর, ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায় গেছে, নারী বুই বের হয়ে গেছে, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে গেছে। মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর অথবা অন্য কোন সাহাবীর কোলে মাথা, একটু হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথে নামাজের খবর নিছে। দরজায় দাঁড়ায় রয়েছে এক যুবক, টাকুর নিচে কাপড়, ওই অবস্থায় বলে, এই কাপড় টাকুর উপরে ওঠাও। শরীয়তের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন হযরত ওমর। এরপর আস্তে করে মাথাটাকে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা? টাইলস করা ছিল, মোজাইক করা ছিল, কি ছিল? কথা তো বলে মাটি। হযরত ওমর নিজের এই চেহারাকে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে রাখছেন, রাইখা গালগুলোকে জমিনের সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তুমি কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবা। ওমরের আখিরাতের এত চিন্তা, আবু বকরের আখিরাতের এত চিন্তা। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়ে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন,
ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর হিসাব দেওয়া লাগতো না। মানুষ কেন হইলাম? আবু বকরের এত টেনশন, ওমরের এত টেনশন, আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কেউ মৃত্যুবরণ করবে। এ ভাই, কে গ্যারান্টি দিতে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিতে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিতে বলে? কে গ্যারান্টি দিতে যে হাসরের পেরেশানি হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতে, আবু বকর তো গ্যারান্টি পাইছে জান্নাতে, আমার কে দিল গ্যারান্টি? দিকে তাকাইলে মনে হয় না যে লোকটা মারা যাবে। এই নিশ্চয়তা কে দিল আমাকে? কে দিল? মালিকের সামনে দাঁড়ানোর সাহস কার আছে? বলে আমার তো নাই রে ভাই, আমার তো নাই, কোনো বুঝি না। কার কি বুঝি আছে আমি তো জানি না, আমার তো বুঝি নাই, আমি কেমনে দাঁড়াবো? কে জানে? কে জানে এই মসজিদে এমন লোক আছে তো আমার সুযোগও পাবে না। হইতে পারে তার জানাজার খবর দোকানে চলে আসছে, কে জানে কালকে খবর আসতে পারে এই মাহফিলে যে বয়ান করে গেছে হাসান জামিল, এই তো দুনিয়ায় হাত নাই। কেন এত নিশ্চিন্ত হয়ে গেলাম বলে? কিসের ভরসা? কিসের ভরসা? গুনাহ গুনাহ চলছে চলছে, বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ে না, চুল সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ে না। অথচ মালিক কত মায়া করে ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আর কত এখনো কি তোমার সময় হয় নাই মালিকের ভয়ে একটু আত্মা খাইপা ওঠার সময় কি হয় নাই? আর কত গুনাহ করবা? এ বাবা, এ মা, আর কত গুনাহ করবা? কবে মালিকের কাছে ফেরত আসবা বলো? কি হবে ওয়াজ মাহফিল? কোনো পরিবর্তন নাই। মাহফিলে বসে বসে গুনাহ করি, মাহফিল থেকে যাইও গুনাহ করি, কি হবে বলে? মালিকের কোনো ভয় নাই দিলের মধ্যে। অথচ জানি আমার না মানে মালিকের সামনে দাঁড়াইতে হবে, কি জবাব দিব সেদিন? এই জন্য মালিক বড় মায়া করে রব দিতেছেন, বান্দা সময় মতো আফসোস করা লাগবে রে বান্দা। সময় মতো আফসোস করার আগে আগে এখনই প্রস্তুত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সময় থাকতে থাকতে আখিরাতের সম্বল, আখিরাতের কামাই আর পুঁজি যা অর্জনের করে নাও। সময় গেলে আফসোস করবা, কাজ হবে না, কাজ হবে না। সেদিন বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু যদি সুযোগ দেওয়া হইতো। আর সুযোগ পাওয়া যাবে না, সুযোগ দেওয়া আসছে, কাজে লাগাই, কাজে লাগাই, অবসর সময় কাজে লাগাই, কাজের ফাঁকে ফাঁকে জবানকে চালু রাখি, ইস্তিগফার করতে থাকি, তাসবিহ পড়তে থাকি। হাঁটতে হাঁটতে সময় বন্ধ থাকে না যেন, জবান বন্ধ থাকে না যেন। হাঁটবো, পথ চলবো, রিক্সা চালাই, তাসবিহ পড়তে থাকি, ভ্যান চালাই, তাসবিহ পড়তে থাকি, যে যে কাজ করি তাসবিহ পড়তে থাকি, ইস্তিগফার করতে থাকি, আমলনামাকে ভারী করতে থাকি, ভারী করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। যে মসজিদের উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ যেন অত্যন্ত দ্রুততার সাথে এই মসজিদকে কবুল করেন। এটা আমাদের বড়দের মুখে শোনা 3 কাজ, মানুষ ইখলাসের সাথে নিয়ত করলে ওইটা হয়েই যায়। এর মধ্যে একটা হচ্ছে, কেউ যদি
প্রকৃত অর্থে ঋণ শোধ করতে চায় আল্লাহর দিকে তাওয়াজ্জু হইয়া, তো আল্লাহ তার ঋণ শোধের ব্যবস্থা করেই দেন। দ্বিতীয় হচ্ছে কেউ যদি বিয়ে করতে চায় নিজের চরিত্র বাঁচানোর জন্য, অর্থের অভাবে পারে না, আল্লাহ তাকে অর্থের ব্যবস্থা করেই দেন। 3 নম্বর হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি মসজিদ বানানোর উদ্যোগ নেয়, তো বড়রা বলেন তার কাজও হয়েই যায়। ইনশাআল্লাহ আমরাও আশা করব এই মসজিদ বাইতুর রহমান হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সহযোগিতা দোয়া থাকলে হয়েই যাবে। আমি আর কালেকশনে যাচ্ছি না, আমার ভাই কালেকশন করে অনেক লম্বা সময় আপনাদের করেছে, ব্যয় করেছে। আমি শুধু এই আহ্বান জানাতে চাই যে নিজের জীবনকে, জি এটাই তো দেখাইতেছি, হ্যাঁ এটাই দেখাইতেছি, আমি বুঝতেছি এটাই মসজিদ। শুধু আহ্বান করে যাই যে আগামীতে আয়সা যদি কখনো আর এলাকায় আসা হয়, আয়সা যেন এই মসজিদকে আমরা দেখি সুন্দর একটা মসজিদ দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিত্তশালী অর্থশালী যারা আছেন সবাই, আমাদের সবাই তো চলে গেছেন, কমিশনার ভাই আসছিল, আবার আসেনি ভাই, আছে আপনি একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। স্পেশাল আপনার নজর চাই ইনশাআল্লাহ। আমার বন্ধু-বান্ধব সার্কেল যারা আছে সবাইকে একটু ঢুকায় দিন দয়া করে, মহব্বতের দাবি আপনি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন ভাই, আমি আল্লাহ কবুল করেন ভাই। আপনারা যাই বলেন, জনপ্রতিনিধিরা যখন বয়ান শুনে সহযোগিতা করে আমাদের খুব ভালো লাগে। তারা চাইলে এই জায়গায় এটা বন্ধ রেখে একটা গানের প্রোগ্রাম করতে পারতেন না? সমাজের যে হাল, তারা চাইলে পারতেন কিনা? আমরা তো বলি না যে তারা অনেক বড় বুজুর্গ, কিন্তু অন্তত বুজুর্গ যারা, তাদের যে কাজের বাধা দিচ্ছেন না এই জমানা, এটাও কম না। সহযোগিতা করতেছেন, এটাও কম না। দোয়া করেন আল্লাহ যেন পুরোপুরি আল্লাহ ওয়ালা বানায় দেন সবাই। আল্লাহ ওয়ালা হয়ে গেলে আপনার লস আছে। হ্যাঁ, আর যে যত বেশি দিনদার হবে তত বেশি আপনাদের খিদমত হবে ইনশাআল্লাহ। এই জন্য তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকেও তুমি হেফাজতে রাখো, দিনের উপর চলার তৌফিক দাও। আমি মসজিদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করেন। যারা সহযোগিতা করেছেন তাদের জন্যও দোয়া করি। আল্লাহ তাআলা সবার এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সব আমার দিয়ে করায় দেন খালি এই ঘোষণা। হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে ফয়জুল উলুম হামিদ সুন্নাহ কওমি মাদ্রাসা, এটা কোন জায়গায়? এই যে এখানে দারগার চালা, দারগার চলা কি ওই পারে ভিতরে? জি জি। আচ্ছা আচ্ছা, দারগার চলা। আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা আব্দুল বাসিত খান, মুফতি হাসান, আরে আমি তো মুফতি না, আরে পিছনে লাগাইছেন এটা মনিরুল ইসলাম, মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি। হ্যাঁ, আমাকে তারা দাওয়াত দেন, একটু খেয়াল রাখেন, আল্লামাও লাগাইবেন না, মুফতিও লাগাইবেন না। এটা মিথ্যা কথা হবে, এটা খেয়ানত হবে, অন্য ধোকা খাবে এর জন্য। আমি মুফতি না, আল্লামাও না। দুরূদ শরীফ পড়ি, আর কিছু বলা হচ্ছে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ترشي فرق. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب البيت العتيق، أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا
وأزواجنا وذرياتنا من النار رب العالمين يا الله আমি গুনাহগার লম্বা সময় দ্বীনের কথা বলেছি আল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম দ্বীনের কথা বলেছেন আল্লাহ আমরা শুনেছি মালিক কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে দুরূদ ও সালাম পাঠ করেছি আল্লাহ আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয় আমরা জানি মালিক আপনি গফফার আপনার গফফার গুণের বরকতে ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আমাদের আমলের সওয়াবগুলোর ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ আকাবির আসলাফ বুজুর্গানে কেরাম যারা কবরবাসী হয়েছেন আল্লামা আহমদ শফি সহ আমাদের বাংলাদেশের যত বুজুর্গ কবরবাসী হয়েছেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ এলাকার যত মাইয়ের কবরে শুয়ে আছেন আল্লাহ সমস্ত ঈমানদার মাইয়েদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক শুধু এতটুকু জানি ওই মা বাবার ওসিলায় আপনারকে আল্লাহ আল্লাহ বলে ডাকি ওই মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সিজদা করি মালিক ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ যেই মা বাবার ওসিলায় আপনাকে ডাকি ও মালিক ওই মা বাবা কবরে একদিন হয়ে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেন জান্নাতি খাবার জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে দুনিয়ার পেরেশানি আর ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আখিরাতের সম্বল বানায় দেন আল্লাহ আমার সন্তান যেন আমার বিরুদ্ধে আপনার দুয়ারে অভিযোগ না করে আল্লাহ আমার সন্তান যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করনেওয়ালা হয় আমার সন্তান যেন আমার জন্য সুপারিশ করনেওয়ালা হয় মালিক আমাদের সকলের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ আপনজন বিবি ভাই বোন আল্লাহ পাড়া প্রতিবেশী সবাইকে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ মালিক জানি নিজের গুনার খবর নিজের বড় জানা আল্লাহ এত গুনাহ আল্লাহ আপনার ছোট লজ্জা লাগে ভয় হয় ভরসা একটাই যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো রহমান ও করিম ওয়া লতীফ আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মালিক মাফ করে দেন তওবা করতেছি আর গুনাহ করব না মাফ করে দেন গুনার শাস্তি দিয়েন না মালিক অপদস্থ বেইজ্জতি করেন না মালিক আমাদের গুনার কারণে আমাদের আপনজনকে কষ্ট দিয়েন না মালিক আমাদের সন্তানদেরকে কষ্ট দিয়েন না মালিক দয়া করে মাফ করে দেন আল্লাহ তাড়াইয়া দিয়েন না আল্লাহ তাড়াইয়া দিয়েন না আল্লাহ তাড়াইয়া দিয়েন না আল্লাহ তাড়াইয়া দিলে কই যাব মালিক কই যাব গো মালিক আপনার দুয়ার ছাড়া আর তো যাওয়ার কোনো জায়গা নাই আমরা জানি আপনার নেককার বান্দাদেরকে আপনি কাছে টেনে নেবেন আমার মতো গুনাহগাররা কার কাছে যায় ভিক্ষার হাত পাতবে ও মালিক কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো তাই তো গুনাহ করি আবার গায়ের মতো আপনার কাছে ফেরত আসে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
যন্ত্রণা থেকে পানা চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই, কবরের আযাব থেকে মাফ চাই, কবরের আযাব থেকে মাফ চাই, আর হাসরের পেরেশানি থেকে মাফ চাই, পুলসিরাতের পেরেশানি থেকে মাফ চাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আপনার আরশের নিচে একটু ছায়া চাই মালিক, আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই। আল্লাহ আপনার হাবিবের শাফাত চাই। আল্লাহ যে আমল করলে এই নিয়ামত নসিব হবে, আমলের তৌফিক দিয়ে দেন আল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ করোনা ভাইরাস সহ সব রকমের আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, সব ভাইরাস থেকে হেফাজত করেন আল্লাহ, গোটা বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ, সমস্ত রোগ বালা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আযাব ও গজব থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের কারীম এই মাহফিল যেন আল্লাহ সব সময়ের জন্য জারি থাকে, এই পরিবেশ আপনি কায়েম করে দেন আল্লাহ। উম্মতের খোরাকের এই মাহফিলগুলো, কোরআনের আলোয় আলোকিত করার এই মাহফিলগুলোকে আল্লাহ আপনি চালু রাখার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আজকে এই মাহফিল করার পেছনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে জনপ্রতিনিধিরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আল্লাহ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন মালিক, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আলোচনা করে, আলোচনা শুনে আল্লাহ যে যেভাবে নিজেকে যুক্ত করেছেন আল্লাহ, আল্লাহ সকলের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলানা কারীম আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে আমাদের শেষ একটা আরজি মালিক, আয় আল্লাহ এই মসজিদ, এই সুন্দর মসজিদ করার ফিকির তাদের, আপনার ঘর বানাবে বড় আশা নিয়ে আপনি জান্নাতে বাড়ি দিবেন, ওই আশায় আজকে যারা দান করলো, যারা ওয়াদা করলো, অতীতে যারা জায়গা দিয়েছেন, বড় দামি জায়গা দিয়ে দিয়েছেন আল্লাহ, আপনি জান্নাতে বাড়ি দিবেন ওই আশায়। আল্লাহ 1 টাকাও যারা দিয়েছেন ওই আশায় মালিক, আপনি চাইলে তো কবুল করে জান্নাতের বাড়ির ব্যবস্থা করতে পারেন আল্লাহ। আল্লাহ আমি মুসাফির আপনার কাছে, আল্লাহ আরজি করি মালিক, আল্লাহ আমাদের এই ভাইদের এই আশা, এই আকাঙ্ক্ষাকে আপনি কবুল করেন আল্লাহ। মসজিদের জন্য যে যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ, এর বিনিময়ে আমরা জান্নাতে চাই আল্লাহ, জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েন আল্লাহ। মালিক আপনার কাছে শেষ একটা আরজি, আয় আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মৃত্যু দিয়েন না আল্লাহ, পানিতে ডুবে মরার মৃত্যু দিয়েন না আল্লাহ, আগুনে পড়ে মরার মৃত্যু দিয়েন না আল্লাহ, কাউকে না, কাউকে না আল্লাহ। আয় আল্লাহ আমাদের পরিবারের কাউকে না আল্লাহ, এখানে যারা হাত তুলেছে আল্লাহ কাউকে না আল্লাহ, আল্লাহ গোটা এলাকার মাদ্রাসাগুলোকে কবুল করেন আল্লাহ, পাশে একটা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আল্লাহ, সমস্ত হাজত পুরা করে দেন, লেখাপড়ায় বরকত দান করেন আল্লাহ, শিক্ষকদেরকে ইখলাসের সাথে মেহনতের তৌফিক দেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।